কোচ আছেন নি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালোই আছেন? কি করতেছেন? এই যে খেত দিয়ে বেরেছি। ও খেত তো ভালোই হয়েছে না? চাচা শুনলাম আপনি বলে হজ করতে যাবেন। হজ করবে তো আল্লাহর কাছে নিয়ত করছি যাওয়ার জন্য। কি করে আল্লাহ যাওয়ার দেয় না নাই। আল্লাহ বাচ্চা তো পাক দেশে যাবেন না? আঙ্গুর জন্য অল্প দোয়া টোয়া করেন। ইনশাআল্লাহ যাবেন। সকালের জন্য দোয়া করব। কয়দিন মধ্যে যাবেন? এই তো আমার টিকিট হয়ে গেছে, আর 5 দিন আছে যাওয়ার। 5 দিন আছে। আল্লাহ বাচ্চা তো দোয়া করেন। আর সম্পত্তি দেখলেন দেখলে ভালো করে না? দেখে বেড়াইছি, লাস্ট বার দেখে যাই। আমি তো যাবো। যার সাথে যে ঋণ পাতি আছেন, ঋণ পাতি কি শর্ত দিছে? ঋণ পাতি হলে সব হ্যাঁ, ওটা বললো পাক দেশে গেলে ঋণ পাতি সব শোধ দিতে জানা গে, কারো কাছে ঋণ থাকা জানা। তো জায়গা আমরা দোয়া করি, আঙ্গুর জন্য দোয়া করেন যাতে আপনি ভালো ভালো যা হজ করবার পারেন। আর আমরা আশা করুন যে আপনি ওই জায়গায় যেন আল্লাহ রাইহা দেয়, বুঝছেন? তো থাকে না জায়গা। হ্যাঁ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা নি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা তুমি কোন দিন এলেন? এই তো আসলাম 12-13 দিন হইলো। তাই নি? আইসেন তো আইনি কি করেন? এই যে পুষ্কুন মাছে খাবার দিবে আইছি। আপনি হজ করে আছেন, মানুষের হাতে দেয়া করুন, মানুষ আসবো আপনার সাথে অল্প দেয়া সাক্ষাৎ করবেন। আপনি ফেরা দিয়ে হিনা হিসাবে পুকুরের মধ্যে এসে বসে আছেন, কিসের জন্য বসে আছেন? এই যে আমি তো গিয়েছিলাম হজে। হ্যাঁ, তো হজে থেকে আসলাম, ভাবলাম ওই যে ছাওয়া সেটাগুলা পুষ্কুনের মধ্যে মাছের খাবার। ও আপনি হজ করবার গেছেন, আপনি এই সম্পত্তি গুনছেন, আপনি সম্পত্তি দিয়ে গেছেন। আপনি মানুষ হজ করবার যায়, পাক দেশে যায়, সম্পত্তির আশাটা একবার বাদ দিয়ে যায়। আর আপনি কাছে ওই সময় গেছেন, আমি তাও দেখছি সম্পত্তি, ফের আইসেন তাও দিয়ে আপনার এই সম্পত্তি নিয়েছেন। এটা হজ করবার গেছেন না মানসিক দেখাবার গেছেন? আপনি তোমরা কি আমাকে পাগলা পাইছেন? কেমন গেছি সম্পত্তি পুষ্কুনি মাটি মাটালেন সব বাদ দিমু? চাইলে পোলাই মানে আপনি বুঝা দিয়ে ফেলেন নাই? বুঝা দিয়ে থুয়ে গেছি। আপনি দিনের পথে গেছেন, মানুষের সাথে সবসময় সত্য কথা কনাকবো। আপনি যে হাজির একটু ব্যবহারই অন্যরকম, বুঝছেন? ওই ধরনের করে চালানো। আপনি তো সেই করেন নাই। আপনি টেহা আছে কাছে, আপনি মানুষকে দেখাইলেন যে আমি হজ করি। আপনি সম্পত্তি তাহলে আরো দেশে নিয়ে যাওয়ার নাই, হজ করে নিয়ে যাওয়ার নাই। না পাগলা পাইছেন, হজে গেছি দেশ মাটি সম্পত্তি সবগুলো বাদ দিয়ে দিমু? না না, আপনি তো বাদ দিবার কথা। আপনি পোলাই বানাচ্ছে, নাতিপুতি আছে, আপনার এখন সম্পত্তির আছে। আপনি তাগর হাতে সুইটা দিয়ে আপনার জানাবো যে আমার এই ধন দৌলত কিছু না লাগবো না, আমার আখেরাতের চিন্তা করে লাগবো। আপনি ওয়াজ করে বাড়িতে না এসে আপনি হিনাইসে পড়ছেন। আপনি কেমন ওয়াজ করে আসছেন এটা জানা আছে, বুঝছেন? এগুলো কথা তোমার ভালো লাগলো? হ্যাঁ, ভালো লাগবে। উচিত কথা কইছি যে ভালো লাগবো না। আমার কথা হইলো হজ করে আসেন, এখন মসজিদে যাবেন, মানুষের হাতে অল্প সয় সম্মান দিয়ে কথা কবেন, তাহলে সে আপনার আদর সম্মান করবো। আর আপনি আইসা সম্পত্তি আইসেন, যান আপনার হাতে আজকে আর ভালো করে আমি কথাই কম না, যান। এই যে দেখলেন হজ করবার যে যাবেন, এ কিন দিলে জানাবো সয় সম্পত্তির আশা করা যাবো না, মানুষের দেহানোর জন্য না। ওই পাক দেশে যাবেন, এত টাকা পয়সা খরচা করে নিয়াত করা না, আল্লাহ জানে আমাকে ওই দেশে রেখে দেয়। ওই হজ করবার গেছি মক্কাতে রেখে দেয়। তে কিছু মানুষ আছে হজ করবার যায়, খালি কোনো রকম যায়, কিন্তু সম্পত্তির লোভ ছাড়ে না, সম্পত্তি হিসাব করে ফিরে যায়, ফিরে আইসাই আর সম্পত্তি এটা খালি মানুষের দেখায় যে আমি হজ করবার গেছি, আমি হাজি হয়েছি। ওই হাজি দেখা কাম হবো না। হজ করবার যাবেন, এ কিন দিলে মানুষের কাছে কোনো ঋণ পাতি থাকা যাবো না, কিছু না। মানুষের ঠান অল্প ভুল চক্র তুলে মাপ না নাবো, কি করা নাবো, এগুলা কইরা ধরে সব একদম মনে করেন নিষ্পাপ এইভাবে হজ করবার যা লাগবো। আর কিছু মানুষ আছে খালি দেখাইবার নিকে যাবাই, ওই হজ দিয়ে কাম হবো না। এই জন্য বলছি কেউ খারাপ পাবেন না। এই এ কিন দিলে একদম মনের মধ্যে কোনো কিন্তু রাখা যাবো না, এইভাবে যা লাগবো। ধন্যবাদ।